আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এই ইমেজটিকে আপনাকে মনে করে নেন, বাইরে আপনাকে বলেছি যে এই ইমেজটি শুধু এই বক্সটি থাকবে, যে কালো যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি থাকবে, বক্সের এই লেখাটা থাকবে না, প্লাস এই যে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটাও আপনাকে রিমুভ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটিতে, সরি এই ইমেজটিতে এই কর্নারে একটু সমস্যা আছে। তো যখন এই কাজটা আপনি করবেন, প্রথমত আপনাকে এই প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে। আর দ্বিতীয়ত আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যদি বাইরে বলে যে আমাকে একটু এই যে কালারগুলো অ্যাডজাস্ট করে দেন, তাহলে আপনি কি করবেন? এখানে অনেকগুলো ওয়ে আছে। আমি আজকের যে ওয়েটা দেখাবো সেটা হলো কিভাবে এই যে কর্নারে যে সমস্যাটুকু, এই সমস্যাটুকু সমাধান করা যায়। হ্যাঁ, দেখেন, প্রথমে আমি এটা দিয়ে এইভাবে সিলেকশন করে নিলাম, কর্নারটুকু এইভাবে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পর ক্যান্সেল, এটা হবে না, কন্ট্রোল ডি সিলেক্ট, ক্যাপিটাল চেপে ডিসিলেক্ট দিলাম। দেখেন, এটা করার জন্য আপনি সরাসরি চলে যেতে পারেন ক্লোন স্টেম টুলে। ক্লোন স্টেম টুল থেকে এটি করা যাবে। আমি ক্লোন স্টেম টুলটি থার্ড ব্র্যাকেট চেপে এটাকে বড় করে নিচ্ছি। তো এটা করতে হবে এই সাইড দিয়ে অথবা এই সাইড দিয়ে, আপনার মন মর্জি। আমি এই সাইড থেকে করে নিচ্ছি, এখান থেকে অল্টার চেপে এখান থেকে কালারটা পিক করে নিলাম, এই বরাবর থেকে কালারটা পিক করে নিলাম। নেওয়ার পর জাস্ট এখানে একটা করে ক্লিক দিয়ে দেন। দেখতে পাচ্ছেন আপনার এই যে প্লাস চিহ্নটা যখন এখানে আসবে তখন এই যে এই সমস্যাটা দিচ্ছে। আমি কন্ট্রোল জেড চেপে ব্যাকে যাচ্ছি। আচ্ছা, ব্যাগে যাওয়ার পর এইটুকু সমস্যা সমাধান করার জন্য আমি এখান থেকে নেব, যা তাহলে হচ্ছে না। আমি এখান থেকে নিই, এই কালারটা নিই, এই কালারটা দিয়ে আমি ভালোভাবে মিলাতে পারবো। এভাবে আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে আমার ওই কর্নারে যে সমস্যাটুকু ছিল এটা মোটামুটি সমাধান হয়ে গেছে। এখন এই যে কালো কালো কিছু অংশ আছে, এগুলোকে যদি রিমুভ করতে চান, তাহলে এখান থেকে আপনাকে বান টুলটি ইউজ করতে হবে। বান টুল দিলে এটা ব্ল্যাক হবে, সরি বান টুল না, আপনাকে ড্রস টুলটা ইউজ করতে হবে। হ্যাঁ, ড্রস টুল। ড্রস টুলটা আমি থার্ড ব্র্যাকেট চেপে আবার এটা বড় করে নিচ্ছি। ড্রস টুলের কাজটা হলো এটাকে উজ্জ্বল করা। তো যেখানে ব্ল্যাক আছে এখানে যদি আপনি একটু করে ক্লিক দেন, তাহলে এটা কি হচ্ছে, উজ্জ্বল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এইটুকু। তাহলে মোটামুটি একটা সামঞ্জস্যতা আনা যাবে। এই যে সামঞ্জস্যটা একটু হলেও আগের চেয়ে অনেকটা বেটার পজিশনে চলে আসছে। ঠিক আছে, এখন আমার মূল কাজ হলো এটাকে রিমুভ করতে হবে। দেখেন, এটা রিমুভ করতে হলে আমি বলেছিলাম যে আপনারা পেন টুল দিয়ে কাজ করবেন। এখানে পেন টুল চালানো খুবই সোজা, আপনি ইচ্ছা মতো এখানে পেন টুল দিয়ে কাজ করে নিতে পারবেন। দেখেন, আমি এখানে ইচ্ছা মতো আমি পেন টুল দিয়ে কাজ করে নিলাম। এটুকু নেওয়ার পরে যদি এখান থেকে আপনি ইন্টার দেন, ইন্টার দেওয়ার পরে এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে আমি একটা ওয়ে দেখাইছিলাম যে আপনাদের এডিটে যাবেন, এডিট থেকে যাবেন হলো ফিলে। তো আমি এটা করে দেখি কি হয়। হ্যাঁ, এডিট থেকে যাবেন হলো, সরি ইমেজে গেছিলাম, আমি ফাইলে গেছিলাম, এডিট, এডিট থেকে ফিল অথবা শিফট F5 চাপলে এই অপশনটি আপনারা পাবেন। এখানে যেরকম আছে এরকম রেখে যদি আমি ওকে দেই, দেখি এটা কি হয়। আচ্ছা, ফিল হচ্ছে, একটু সময় নিচ্ছে ফিল হতে। দেখি আমার রেজাল্টটা কেমন দেয়। ঠিক আছে, ওকে, মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে, বাট একটু সমস্যা থেকেই গেছে। দেখেন, আমি আরেকটু জুম করলে দেখতে পাবেন যে এই যে কিছু কিছু জায়গায় আপনার সমস্যা
তৈরি করে দিয়ে গেছে। হ্যাঁ, এটা প্রপারলি হয়নি, কিন্তু আমি কন্ট্রোল জেড চেপে যদি ব্যাগে যাই, কন্ট্রোল জি সিলেক্ট দিলাম, এখানে আপনাকে সিলেকশনটা আরো কাছাকাছি নিলে এটা করতে সুবিধা হবে। তো আমি কাছাকাছি নেওয়ার জন্য ল্যাসো টুল ইউজ করব। কয়েকটা ওয়েতে দেখাচ্ছি আপনি কিভাবে প্রপারলি কাজটা করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এইটুকু আমি সিলেকশন করে নিলাম। হয়নি, প্রথমে এই লোগোটুকু করে নেই, এটুকু করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে প্যাস্টেলের সাহায্যে যদি আমি কাজ করি, প্যাস্টেলের কাজ হলো আপনি এই পাশ থেকে এনে এই পাশে ফিল করে দিবেন। দেখতে পাচ্ছেন? কন্ট্রোল চেপে ডি দিবেন, এইখান থেকে সুন্দর করে ধরে এইখানে নিচে দিবেন, তো এই পাশ দিয়ে এটা ফিল হয়ে গেল। আবার ক্যাপিটাল ডি দেব, দেওয়ার পরে এইটা চেপে এই যে যে জায়গাটুকু আপনি এইখান থেকে নিলে দেখেন এটা এখানে এসে ফিল হয়ে যাবে। সো এটা ভালো জায়গাটুকু আপনি সিলেকশন করে দিলে এটা এখানে ইয়ে হয়ে যাচ্ছে। তো এইভাবে সরি, এভাবে আপনি সুন্দর জায়গাগুলো নিয়ে নিয়ে এইভাবে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি সুন্দর একটা পজিশনে চলে আসছে। এখন প্যাস্টেলের কাজটা আপনারা দেখতে পেলেন, হিলিং স্পট টুল দিয়ে কিভাবে করা যায় এটা আমি দেখাচ্ছি। আমি আবার থার্ড ব্র্যাকেট চেপে, থার্ড ব্র্যাকেট রাইট থার্ড ব্র্যাকেট চেপে আমি এটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে হিলিং স্পট টুলের কাজকে আমি যদি এরকম একটা টান দিয়ে দিই, দেখি কি হয়। ওয়াও, দ্যাটস পারফেক্ট। হ্যাঁ, এত সুন্দর কাজ হবে আমি কল্পনা করতে পারি। দেখেন, একটা ক্লিকেই শুধু একটা, আমি এটা কিচ্ছু করিনি, আমি শুধু এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে একটা ইয়া দিছি, এটা চলে গেছে, রিমুভ হয়ে গেছে। তো হিলিং স্পট ব্রাশ টুলের কাজই এত চমকপ্রদ। তো দেখেন, আপনাকে শুধু অবজেক্ট রিমুভ করতে বলা হয়েছে, আপনাকে বুঝে নিতে হবে এটা একটা অবজেক্ট, কারণ এটা এটা একটা সমস্যা। হ্যাঁ, এটা একটা সমস্যা। আমি হিলিং ব্রাশ টুলে কার্সারটা ছোট করে নিলাম, নেওয়ার পরে এতটুকু দিয়ে দেখি কি হয়। এটা মোটামুটি চলে যাচ্ছে। হ্যাঁ, এভাবে এতটুকু আমি নিয়ে নিলাম, চলে যাচ্ছে। ঠিক আছে, আরেকটু ছোট করে নিলাম। দেখেন, সংক্ষিপ্ত আকারে করলে এটা আরো ভালো কাজ করে। দেখি এটা যায় কিনা। সেটা যাচ্ছে না। এটাকে অন্য একটা উপায়, আমরা যদি এইখান থেকে প্যাস্টেলটা ইউজ করি, সরি ডি সিলেক্ট দিলাম, এতটুকু সিলেক্ট করব, করার পরে এটা যদি এখান থেকে সুন্দরভাবে এইভাবে ম্যাচিং করে বসিয়ে দেন, দেখেন এখন চলে গেছে কমপ্লিট। দেখছেন, এখানে বোঝার কোনো ইয়া নাই, এটা সুন্দরভাবে মাস্কিং করে অটোমেটিক্যালি আপনাকে বসিয়ে দেবে। তো আমি আশা করি আপনারা হিলিং সরি স্পট হিলিং ব্রাশ টুল এবং প্যাস্টেলের কাজ সম্পর্কে জানতে পারলেন। এটা কি চমৎকার একটা কাজ করে। এখন এটুকু আপনারা কিভাবে রিমুভ করবেন, এই কাজটুকু করার জন্য আপনাকে কি করতে হবে, পলিগন ল্যাসো টুল অথবা পেন টুল, এটা পেন টুল দিয়ে আপনি সিলেকশন করে নিতে পারেন। দেখি আমি এটার কাজ দেখাচ্ছি। এটার কাজ কি, এটা শুধু কর্নার যে সাইড গুলো এগুলো আপনি নিতে পারবেন, এটা দিয়ে আপনি কখনো এই বাঁকানো সাইড গুলো নিতে পারবেন না। হ্যাঁ, যে শেপ গুলো বাঁকানো সেগুলো নিতে পারবেন না। শুধু চার কর্নারে আপনি কর্নার কর্নার মিলাতে পারবেন, এইভাবে সিলেকশন করতে পারবেন। এই পলিগন ল্যাসো টুলের কাজটাই হলো এটা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। তো আমার এখন দরকার হলো এখান থেকে এতটুকু রিমুভ করতে হবে। হ্যাঁ, তো সিলেকশন করার শেষে আমি যদি এখান থেকে চলে যাই ক্লোন স্টাম্প টুল, এটাকে আমি ছোট করে নেই, নেওয়ার পরে অল্টার চেপে এই পাশ থেকে একটা ক্লিক দিয়ে আমি এটা দিয়ে এইখানে এইভাবে সুন্দরভাবে কাজ করি। হ্যাঁ, দেখেন উপরের সিলেকশন থেকে কাজ সবসময় মাঝামাঝি, আর এটা যথেষ্ট পরিমাণে রাখার চেষ্টা করবেন যেন এইগুলো না আসে। হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে
এই বরাবর যেন এই প্লাস চিহ্নটা যখন আপনি ক্লিক দিচ্ছেন এই প্লাস চিহ্নটা যেন এই বরাবর না চলে যায়, হ্যাঁ এই বরাবর যেন না আসে, তাহলে সমস্যা হবে। তো এখানে আমি আরেকটা ক্লিক দিলাম, দেওয়ার পরে সুন্দরভাবে এভাবে কাজ করতেছি। এই পাশ থেকে আমি এতটুকু এখান থেকে সিলেকশন করে দিলাম, এখান থেকে এটা মিলিয়ে দিলাম, হ্যাঁ এখান থেকে নিয়ে আমি এটা মেলাবো। দেখেন এটা ডবল হয়ে যাচ্ছে, হবে না এটা। এটা এখান থেকে ক্লিক দিয়ে এতটুকু পর্যন্ত আপনি আসতে পারেন, যে প্লাস চিহ্ন যেখানে আছে ওইটা কপি করে আপনাকে এখানে দিচ্ছে। এটা আপনি সবসময় এটা মনে রাখবেন, হ্যাঁ। আমি আবার এই পাশ থেকে এইটুকু যদি ইয়া করি, মেলানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন খুব স্মুথলি আমি কাজটা করতে পারছি। সিলেকশন নেওয়ার কারণে আমি স্মুথলি কাজটা করতে পারছি। আপনারা সিলেকশন নিয়ে যখন কাজ করবেন তখন আর কোনো সমস্যা হবে না, হ্যাঁ। সিলেকশন না করে কাজ সরাসরি যখন কাজ করতে যাবেন অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনারা, আমি মনে করি। দেখেন এখন যদি আমি বিফোর আফটার করি, এই যে আগে আমার ছিল, এখন এখন দেখেন আগেরটা ছিল এটা, আর এটা আমি রিমুভ করার পরে হয়েছে এটা। এখন আমাকে এইটুকু রিমুভ করতে হবে, এইটুকু আরো সহজ। এখান থেকে আপনি যেহেতু এটা সিলেকশন নিয়েছেন, এটা শুধু ইনভার্স করে দিবেন। সিলেক্টে যাবেন, সিলেক্টে যাওয়ার পরে এখান থেকে ইনভার্সে ক্লিক করলে এটা ইনভার্স হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি কাজ করবে শুধু বাইরের অংশটুকু, ভিতরের অংশটুকু কাজ করবে না। তো বরাবরের মতো আমি আবারও চলে যাব হলো ক্লোন স্ট্যাম্প টুলে, এখান থেকে কালার পিক করব, যেহেতু আমি এই কালার দিয়ে এটা ফিল করতে চাচ্ছি। আমি এটা থার্ড ব্র্যাকেট চেপে আরেকটু বড় করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা ক্লিক দিয়ে আমি এটাকে সুন্দরভাবে এইভাবে যখন ক্লিক দিব, দেখেন আস্তে করে এটা রিমুভ হয়ে যাচ্ছে। এখন ডিসিলেক্ট দিলাম, দেওয়ার পরে আমি ইমেজটাকে ছোট করলাম, দেখেন স্মুথলি কাজটা সম্পূর্ণ করে ফেলেছি আমি। দেখেন এখন আগের ইমেজটা ছিল এরকম একটু গ্রে কালার, বাট এটা একটু লাইট বেশি হয়ে গেছে, লাইট কমাতে হবে। তো লাইট যদি আপনি কমাতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ব্রান টুলে যেতে হবে। ব্রান টুলে যে এটা থার্ড ব্র্যাকেট চেপে এটাকে বড় করে নেবেন, নেওয়ার পরে এই এটাকে একটু ব্রাউন করে দিবেন, হ্যাঁ বেশি হয়ে গেছে, যেখান দিয়ে লাইট করেছিলেন ওইখান দিয়ে একটু হালকা ব্রাউন করে দিবেন। দেখেন অপাসিটিটা কমিয়ে নিতে পারেন, তাহলে রেজাল্ট আরো ভালো আসবে। এই অপাসিটিটা একটু কমিয়ে দিই, ব্যাস, হ্যাঁ রেজাল্ট এখন ভালো পাবেন, ঠিক আছে। এটা এখন মোটামুটি আমাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি কি বোঝাতে চেয়েছি। আরো কয়েকটা টুলের কাজ আমি আরো কয়েকটা ইমেজ দেখাবো, ঠিক আছে আপনারা একটু লাইনে থাকুন। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এই রিবন ভাবে বললেন যে এই কালারটা দিয়ে আপনার উপরে ফিল করতে যাচ্ছেন। হ্যাঁ এটা বলতে পারে যে বাইরে যে এখানে যে কালার যেরকম আমার এই যে এটাকে কি বলে যে স্ট্রাকচার যেরকম আছে এটা দিয়ে আপনাকে প্যাটার্নটা এইখানে বসিয়ে দিতে হবে। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আমি বরাবরের মতো এখানে আপনাকে দেখাবো। আমি শর্টকাট যদি ইউজ করি, ধরেন এটা আমার সিলেকশন আছে, সিলেকশনটা কি ফুল আছে নাকি, হ্যাঁ ফুল আছে, তো এটাকে এইটুকে সিলেকশন আনতে হবে। তো আবারও এখান থেকে কি করবেন, ইনভার্সে ক্লিক দিবেন। ইনভার্সে ক্লিক দিলে এটা কি করছে, চলে আসছে, এইটা শুধু এটা সিলেকশন করে নিলাম, যেহেতু আমি এটা এখানে বসাবো। সোজাসুজি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এইখানে একটা ক্লিক দিবেন, এই মাঝ বরাবর একটা ক্লিক দিবেন, ক্লোন স্ট্যাম্প টুল। দেখেন এখানে আমার ক্লোন স্ট্যাম্প টুল কাজ করতেছে না, কেন কাজ করতেছে না, কেউ কি মানে আমি এটা বুঝিয়ে দিচ্ছি কেন কাজ করতেছে না। দেখেন এখানে আমার কোনো লেয়ার সিলেকশন করা নাই, যার কারণে ক্লোন স্ট্যাম্প টুলে যে এখানে আহ বিপজ্জনক একটা সংকেত দেখাচ্ছে যে এখানে আপনার কাজ করবে না। তো এটাকে আপনার সিলেকশন করে নিতে হবে যে আপনি কোনখানে বসাতে চান, সেটা সিলেকশন করতে হবে। তো আমি এটা সিলেকশন করে দিলাম, দেওয়ার পরে এখানে এসে অল্টার চেপে এটা আমি কপি করে নেব। এটা কপি করে নেওয়ার পর আমি এই সিলেকশনে যেহেতু বসাতে চাচ্ছি, তাহলে এখানে এভাবে আপনি ক্লিক দিয়ে দেন। দেখেন দেখেন এটা প্লাস চিহ্নটা কোথায় আছে, এটা আমি বারবার বলছি যে এটা খেয়াল রাখবেন, প্লাস চিহ্ন সাইডে যাবে, তো আপনার সাইড থেকে এটা কপি করে নিচ্ছি। এই সাইড থেকে আমি আবার দেখেন আবার মাছ বরাবর নিয়ে থাকার চেষ্টা করবেন, মাছ বরাবর প্লাস চিহ্নটা রেখে সুন্দরভাবে আপনি এটা কন্ট্রোল ডি সিলেক্ট দিলেন, দেখেন এটা সুন্দরভাবে মিলে গেল, ঠিক আছে। এইভাবে আপনাকে কাজ করতে হবে।
তো বা যা বলে এটা অবশ্যই আপনাকে বলবে না, যদিও কখনো বলে তো আপনি এইভাবে কাজ করে দিবেন, এটা একদম পারফেক্টলি হয়ে যাবেন। তাড়াতাড়ি দেখালাম, আপনি আরো সুন্দরভাবে করতে পারবেন। আর সবসময় আপনার পেন টুল দিয়ে সিলেকশন নিয়ে কাজ করার চেষ্টা করবেন।